লালমনিরহাটের হাতীবান্ধা হাটের সরকারি জমি দখল করে অবৈধ দোকানঘর নির্মাণ করেছিলেন স্থানীয় অসাধু ব্যবসায়ীরা। অবশেষে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলার সিন্দুরনা ইউনিয়নের হাটখোলা এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া ও সহকারী কমিশনার রন্টি পোদ্দার। বাজার ব্যবস্থাপনা আইন অনুযায়ী বাজার উন্মুক্ত থাকার কথা থাকলেও সরকারি জমিতে গড়ে ওঠা হাতীবান্ধা হাটের উন্মুক্ত জায়গা দখল করে পাকা ঘর তুলে ভাড়া দেয় কিছু অসাধু ব্যবসায়ী। এতে যেমন বাজার ব্যবস্থাপনা আইন লঙ্ঘিত হয়, তেমনি সৃষ্টি হয় যানজটের। প্রকৃত ব্যবসায়ীরাও জায়গা সংকটে পড়েন। অনেকে বাধ্য হয়ে এই অবৈধ দোকানগুলোতেই বিনিয়োগ করে উচ্চ মূল্যে জামানত দিয়ে ব্যবসা চালাচ্ছিলেন। উপজেলা প্রশাসন একাধিকবার নোটিশ ও মাইকিং করেও দখলদাররা স্থাপনা না সরানোয় শেষ পর্যন্ত অভিযান চালানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে স্বস্তি ফিরে এসেছে প্রকৃত ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। জনগণ সবাই দোকান করতে পারবে, হাটটা পরিষ্কার, দোকান সব হাট গরু ছাগল বেচার ভিতরে কোনো জায়গা নাই। কারণ ওই যে হাটের জমি সবাই দোকান ধরে বসে আছে, 4-5 করে দোকান দিয়ে ভাড়া দিয়ে খাইতেছে। এটা খুব উত্তম কাজ হইলো। হাতীবান্ধার হাট এটা অবশ্যই সংস্কার হওয়া দরকার, কারণ যেভাবে যত্রতত্রভাবে এই দোকানগুলো গড়ে উঠেছে, দেখা যাচ্ছে একটা মানুষ সুস্থভাবে একটা অটো নিয়ে চলাচল করতে পারে না, বাইক নিয়ে ঢুকতে পারে না। এই জন্য আসলে এটা সংস্কার হওয়া এটা সবার জন্য ভালো। সিন্দুরনা ইউনিয়নের মানুষের প্রাণের দাবি যে হাতীবান্ধা হাট একটা সংস্কার হোক, হাতীবান্ধা একটা মডেল হাট হিসেবে যেন আমরা এর বাস্তবায়ন দেখতে পারি এবং এই হাটের মাধ্যমে যেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। হাট বাজার ব্যবস্থাপনা যে বিধিমালা বা আইন আছে, সেই আইন অনুযায়ী কিন্তু এই যে আমাদের সরকারি পরিভূক্ত হাট বাজারের ভেতরে কোনো ব্যক্তি মালিকানাধীন স্থায়ী স্থাপনা করার সুযোগ নেই। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের যে স্থায়ী টোলঘর ছিল, যে টোলঘরে কিন্তু আমাদের অস্থায়ী কাঁচা বাজার বা বসার কথা ছিল, একটাও কিন্তু বুঝতে পারতো না। কিছু কতিপয় অসাধু ব্যক্তি যারা 5টা-7টা করে রুম দখল করে তারা নিজেদের মতো করে গোডাউন হিসেবে ব্যবহার করছিল। আমরা বিগত 6 মাস যাবৎ কয়েক দফা চেষ্টা করেছি, তাদের সাথে কথা বলেছি, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, কথা বলে তাদেরকে সময় দেওয়া হয়েছে। তারা নিজেরাই সময় নিয়েছে, বারবার তারা কালক্ষেপণ করেছে। গত সপ্তাহেও কিন্তু আমরা এসিলেন্ট সহকারে আবার বলে দেওয়া হয়েছে। গত 3 দিন আগে মাইকিং করা হচ্ছে, গতকালও মাইকিং করা হচ্ছে। তার প্রেক্ষিতে কিন্তু আজকের এই অভিযান। মূলত আমরা আসার পরে দেখেছি অধিকাংশ গোডাউনে কিন্তু ফাঁকা, জাস্ট জায়গা দখল করে রাখা হয়েছে, রেখে তারা অন্যদের কাছে বেশি ভাড়া দিচ্ছে। কিন্তু সরকার কিন্তু এখান থেকে যে রাজস্ব ইজারা পাচ্ছে না। আপনারা জানেন যে এই বছর কিন্তু এই হাট বাজারটিকে আমরা ইজারা দিতে পারিনি, শুধুমাত্র এই হাট বাজার থেকে কোনো স্থায়ী আয় আসে না। এই জন্য তো আমরা চাই যে সরকারের রাজস্ব ব্যবস্থাপনার জন্য আয় বাড়ানোর জন্য, এবং এই হাটবাজারের আয় থেকে উপজেলা পরিষদ চলে। অতএব এই আয় বৃদ্ধির জন্য কিন্তু তাদের সাথে কথা বলেছিলাম। তারা অনেকেই স্বেচ্ছায় আমাকে সহযোগিতা করেছে, যারা করেনি তাদের জন্য কিন্তু আজকের এই অভিযানটি আমরা পরিচালনা করতে গিয়ে দেখেছি কিছু দোকানে মালামাল ছিল। তো আমরা 1 ঘন্টা পর্যন্ত তাদেরকে সুযোগ দিয়েছি যাতে তাদের মালামালগুলোকে নিরাপদে সরিয়ে নিতে পারে। তবে আরেকটি বিষয় যে এই যে যারা প্রকৃত ব্যবসায়ী, তাদেরকে কিন্তু আমরা কাউকেই ব্যবসা বন্ধ করব না। প্রত্যেককেই আমরা এই বাজারে পুনর্বাসন করব, এটা আমাদের প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি এলজিইডির মাধ্যমে যে একটি প্রজেক্ট চলে প্রভাতী প্রকল্পের জন্য কিন্তু আমরা স্থায়ীভাবে এই শেডগুলোকে আবার পুনর্নির্মাণ করে আধুনিক করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয়, আশা করি এইখানে হাতীবান্ধা এই হাটটি আবার তার বলা যায় পুনরায় যৌবন ফিরে পাবে। এই হাটটি আবার আগের মতো ব্যবসায়িক প্রাণকেন্দ্র হিসেবে পরিচালিত হবে।